বিন্দু কি উপস্থিত ভক্তবৃন্দ কি দয়াল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গুরু কৃপাই কেবল 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 আরে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও গুরুদেবের নামে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় গুরুদেব জয় গুরুদেব বলো জয় গুরুদেব জয় গুরুদেব বলো জয় গুরুদেব জয় গুরুদেব বলো জয় গুরুদেব এটা হচ্ছে 7 দিনের ভাগবত সপ্তাহ হচ্ছে ভাগবত পাঠ। এটা আজকে 7 দিন না 2 বছর হচ্ছে। এটা আগে গত বছর হয়েছিল। এটা হচ্ছে এই গ্রামবাসীরা মিলে করে, গ্রামবাসীরা মিলে এখানে আমাদের ভক্তরা উদ্যোগে এটা করা হয়। আমরা সিধাম নবদ্বীপ ধাম থেকে, নবদ্বীপ ধাম। আমরা এখানে যে গান করে, যে পাঠ করে, যে রান্না করে সব মিলে 15 জন আমরা এখানে আছি। প্রতিদিন চলছে। আজ বিশ্রাম, আজকে শেষ। আমাদের বিভিন্ন জায়গায় হয়। আমাদের এরকম মন্দির থেকে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামটা হয়। আমার নাম নিতাই দাস। দেখুন, আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে হিন্দু সনাতন ধর্মটা আস্তে আস্তে যেন বিলুপ্তির পথে। তো আমরা এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য যে আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু এসেছিলেন, তিনি যেভাবে জীবকে শিক্ষা দেওয়ার জন্য ধর্মের পথে এসেছিলেন এবং আমরাও তার অনুসরণ করে আমরা এইভাবে যতটা পারি আমরা এই মানুষকে এই ধর্মের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। হয়তো আমাদের হ্যাঁ জাগরণটা করার জন্য আর কি। না, আমরা মোটামুটি এখন যে প্রোগ্রামগুলো করছি, আমাদের যে এই টিমটা আছে, আমরা পশ্চিমবাংলার মধ্যে, আমরা এখন ভারতের দূরে দূরে যেতে পারিনি। আমাদের বাংলাদেশে একটা আমরা বুকিং হয়েছে, তো আমাদের ওই পাসপোর্টের কাজ চলছে। কমপ্লিট না হলে কিছু হয়েছে এবং আরও কিছু বাকি আছে, কয়েকটা পাসপোর্ট হলে আমরা আশা করি ওখানে যাব। এটা আজকে 7 দিন, আজকের বিশ্রাম হয়ে যাবে। হ্যাঁ, এটা দুটো টাইম হচ্ছে। সকালবেলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত মূল পারায়ণ সংস্কৃত, ওটা আমি করি। আর বিকেলবেলা এটা বাংলা ভার্সনটা হয়, অনুবাদ, বাংলায় অনুবাদ, ভাগবত কথা। ওই আমাদের মহারাজ শ্রী শ্রী প্রাণগোপাল দাস বাবাজি, নবদ্বীপ ধাম জয়রাধে মঠ, উনি আর কি ওই বাংলাটা করেন। আর তা তো থাকতে হয়। এই ধরুন, সেটা অ্যাকচুয়ালি মানে কি, ধরুন আমরা এই যখন বেরোচ্ছি হয়তো পরপর হয়তো 2-3টে প্রোগ্রাম করছি, আবার বাড়ি চলে যাচ্ছি, আবার হয়তো 2-1 দিন পরে মহারাজ ফোন, না বিভিন্ন জায়গায়। আমরা অ্যাকচুয়ালি মঠটা হচ্ছে আমাদের নবদ্বীপ ধামের জয়রাধে মঠে। ওইখানে আমাদের যত গুরু ভাই আছে সবাই আমার এবং আমাদের মহারাজ, ওইখানে আমরা সব মিলিত হই, বিভিন্ন অনুষ্ঠান হয় বৎসরে। আর এইগুলো আমাদের এই সাপ্তাহিক যে প্রোগ্রামগুলো হয় বিভিন্ন জায়গা থেকে, যেগুলো আমাদের অর্ডার আসে, তখন আমরা এক জায়গায় হয়ে আবার ওই প্রোগ্রামগুলো করি, করে যে যার মতন আমরা বাড়ি চলে যাই। কৃষ্ণ দাস।
ঠিক আছে এই হ্যাঁ আমি কি বলবো কেন বলবি নি কেন আমি কি বলবো? চলার বেলা মারবই খুঁই আমি একবার তুই কেন করতেছিস সেটা বলবি তোর ভালো লাগে ভালো লাগে আমি ঠাকুরকে ভালোবাসি যাচ্ছে তাই আমি এগুলো করছি। চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা ভালো কিন্তু ব্রজের কাঠিন্য ঘাস দু চার কথা বলুন আজকের যে প্রোগ্রামগুলো হচ্ছে কদিন ধরে এক সপ্তাহ ধরে হ্যাঁ আমার ভালো লাগে আমি এতে যুক্ত অনেক মানুষ এসছেন হ্যাঁ গ্রামে অনেক মানুষও এসেছে বা আমার ভালো লাগে আমি এতেই খুবই ভালো লাগছে আমি এর সাথেই আমি জড়িত আছি ঠিক আছে আশা করি আরও হবে যেহেতু আমরা হিন্দু আমাদের হ্যাঁ। সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে গেলে হ্যাঁ এই প্রোগ্রাম বিভিন্ন জায়গায় যাতে মানুষ করে মানুষ সেটা আপনি হ্যাঁ হ্যাঁ যেতে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ ভক্তকে পছন্দ। বিভিন্ন জায়গায় যাতে হয় হ্যাঁ আপনার নাম বলুন। আমার নাম নমিতা মণ্ডল নমিতা মণ্ডল আমরা সঞ্চার জনতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। এই গিরি গোবর্ধন সাক্ষাৎ ভগবান দর্শকের দৃষ্টি এই গিরি গোবর্ধনের পুজো করলে আর কোনো পূজার প্রয়োজন হয় না তাই সবাই মিলে তোমরা এই গিরি গোবর্ধনের পূজা করো এর মধ্যে দেবশ্রীপাদ তিনি এসে গেলেন দেবশ্রীপাদ জিজ্ঞাসা করলেন নন্দ মহারাজের জয় হোক নন্দ মহারাজের জয় হোক নন্দ মহারাজ আজকে আপনি এত ব্যস্ত দেখছি কারণটা কি বলুন তো তখন বলল যে আমরা প্রতি বছর ইন্দ্র পূজা করি কিন্তু আমার এই ছোট ছেলে গোপাল সেই বলছে ইন্দ্র পূজা বাদ দিয়ে গিরি গোবর্ধনের পূজা করে দেবশ্রীপাদ বললেন যা বলেছেন ঠিক বলেছেন ইন্দ্র সামান্য দেবতা আর আপনার পুত্রের কথা গর্গাচার্য বলে গিয়েছিলেন ইনি নারায়ণের মতো শক্তিমান হবে অনেক পশুর ইনার হাতে আপনার পুত্রের হাতে নিধন হবে। তাই আপনার পুত্র যে বললেন আজকে ইন্দ্রের কথা আজকে দেবশ্রীপাদ তিনিও বললেন যে ইন্দ্র সামান্য দেবতা এই সাক্ষাৎ গিরিরাজে তোমরা পূজা করো এই গিরিরাজের সেবা করো গিরিরাজের কৃপা হলে সবকিছু তোমাদের ঠিক ঠিক হবে সফল হবে সংসার সুখ হবে আনন্দ হবে শান্তি হবে তোমরা যাও শান্তি আনন্দ কোনো কিছুতে নাই একমাত্র আছে এই গিরিরাজের সেবা করলে গিরিরাজের পূজা করলে তখন নন্দ মহারাজ বললেন তাহলে গিরিরাজের পূজার নিয়ম তো জানি না কিভাবে কি করবো আর আলাদা করার প্রয়োজন নেই এদিকে ব্রাহ্মণ এসেছেন ব্রাহ্মণ এসে বলছে সে কি এ তোমরা প্রতিদিন যেখানে প্রতি বছর যেখানে হয় সেখানে আজকে পুজোর আয়োজন না করে কোথায় আবার পর্বতের সামনে নিয়ে গেলে কেন তখন বলল আমাদের গোপাল সে বলছে ইন্দ্র পূজা পরিত্যাগ করে যা কিছু আমরা ইন্দ্র পূজার জন্য আয়োজন করেছি সেটা গোবর্ধনের পুজো করলে হবে গোবর্ধনের সেবা করলে হবে গোবর্ধন খুশি হলে সকল দেবতা খুশি ব্রাহ্মণ বলল সে কি ব্রাহ্মণ কহি আমি এক বাণী দেখো পর্বত পূজার মন্ত্র কিছু নাহি জানি এই পর্বত পূজার মন্ত্র কিন্তু আমি কিছু জানি না এটা তোমরা এই পাথরের পূজা শুরু করছো এ কোনো তো শাস্ত্রে নাই দেবদেবীর পূজা করো যে কোনো দেবদেবীর করো এইটা মানা যায় কিন্তু একটা পাথর পর্বতের পূজা করছো ইন্দ্র হলো স্বয়ং ভগবান তার পূজা বাদ দিয়ে তোমরা আজকে এই গিরিরাজের পূজা তোমরা গিরিরাজ বলছো আমরা পাথর বলছি এটা কিন্তু ঠিক না এই পূজা মন্ত্র পরামর্শ যে দিল তার গিয়ে মন্ত্র বলিতে বলো এই পূজার মন্ত্র তো শাস্ত্রে নাই যিনি পরামর্শ দিল তাকে গিয়ে বলো এই পূজার মন্ত্র দিয়ে
কৃষ্ণ কহে কহি আমি এই যুক্তি, গলেতে বসন দিয়ে করিবে ভক্তি। তোমরা সবাই গলায় বস্ত্র নিয়ে এই গিরিরাজের কাছে প্রার্থনা করিবে। তাই বললেন কৃষ্ণ কহে কহি আমি এই যুক্তি, গলেতে বসন দিয়ে করিবে ভক্তি। সম্মুখে দাঁড়াইয়া করি জোর কর, আমাদের এই দ্রব্য লও গিরিবর। আজকে গিরিরাজের সামনে দাঁড়িয়ে সবাই প্রার্থনা করবে, হে প্রভু তোমায় না জানি আমরা কতবার ইন্দ্রের পূজা করিয়েছি পূর্বে, আজ থেকে পূজা করব জানিয়া তোমার এবে। ইন্দ্র পূজা বাদ দিয়ে প্রতি বছর এই দিনে তোমার পূজা করব। ইয়া বলিয়া সপ্তবার প্রদক্ষিণ করি, পূর্ণবার বলিবে হাত জোর করে। 7 বার প্রদক্ষিণ করবে, গলায় বস্ত্র নিয়ে এই গিরিরাজকে 7 বার প্রদক্ষিণ করবে। প্রদক্ষিণ করার পর তারপর করজোড়ে আবার করিবে নমস্কার। দেখিবে গোবর্ধন সব করেছে আহা। তোমরা যে ইন্দ্র পূজা করেছিলে, সে ইন্দ্র এতদিন তোমাদের সেবা নিয়ে এই দ্রব্য সেবা নিয়েছেন? বলে সেবা নিয়েছে, কিন্তু আমরা দেখিনি। বলে তার মানে নেই। এই সাক্ষাৎ গোবর্ধন সব খেয়ে নিবে, ভোজন করে নিবে, সেবা